ইব্রাহিম ইব্রাহিম নবীকে মুসলমানদের জাতির পিতা বলা হয়েছে। এরকম একজন জাতির পিতা থাকতে নতুন করে আর কোন জাতির পিতার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম আল্লাহ পাক আমাকে দিয়েছেন। এই কোরআন ছেড়ে দিয়ে মুসলমান কোন তন্ত্র মন্ত্র কোন বাতিল শক্তির কোন মানুষের রচিত কোন কিতাব কোন কথা মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বলবেন এতদিন কোথায় ছিলে? হ্যাঁ ভাই, অনেক বিবাদ এসেছে। মানুষ অনেক সময় অনেক আলেম ওলামা কিছু কিছু বিষয়ে বিভক্ত হতে পারে, কিন্তু আমরা দেখেছি ভাই, আমরা জানি বাংলাদেশের মানুষ যখন শীতকালে একটু ফল ফুল খায় লবণ দেয় কয় আঙ্গুল দিয়ে, এক আঙ্গুল দিয়ে এক চিমটি লবণ দেয়। কিন্তু পান্তা ভাত যখন মাখানো হয় 5টা আঙ্গুল ব্যবহার করা হয়। কোনো বলেন ঠিক কিনা? এই বাংলার মুসলমান ইব্রাহিম ইব্রাহিম নবীকে মুসলমানদের জাতির পিতা বলা হয়েছে। এরকম একজন জাতির পিতা থাকতে নতুন করে আর কোন জাতির পিতার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম আল্লাহ পাক আমাকে দিয়েছেন। এই কোরআন ছেড়ে দিয়ে মুসলমান কোন তন্ত্র মন্ত্র কোন বাতিল শক্তির কোন মানুষের রচিত কোন কিতাব কোন কথা মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বলবেন এতদিন কোথায় ছিলে? হ্যাঁ ভাই, অনেক বিবাদ এসেছে। মানুষ অনেক সময় অনেক আলেম ওলামা কিছু কিছু বিষয়ে বিভক্ত হতে পারে, কিন্তু আমরা দেখেছি ভাই, আমরা জানি বাংলাদেশের মানুষ যখন শীতকালে একটু ফল ফুল খায় লবণ দেয় কয় আঙ্গুল দিয়ে, এক আঙ্গুল দিয়ে এক চিমটি লবণ দেয়। কিন্তু পান্তা ভাত যখন মাখানো হয় 5টা আঙ্গুল ব্যবহার করা হয়। কোনো বলেন ঠিক কিনা? এই বাংলার মুসলমান ইব্রাহিম ইব্রাহিম নবীকে মুসলমানদের জাতির পিতা বলা হয়েছে। এরকম একজন জাতির পিতা থাকতে নতুন করে আর কোন জাতির পিতার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম আল্লাহ পাক আমাকে দিয়েছেন। এই কোরআন ছেড়ে দিয়ে মুসলমান কোন তন্ত্র মন্ত্র কোন বাতিল শক্তির কোন মানুষের রচিত কোন কিতাব কোন কথা মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বলবেন এতদিন কোথায় ছিলে? হ্যাঁ ভাই, অনেক বিবাদ এসেছে। মানুষ অনেক সময় অনেক আলেম ওলামা কিছু কিছু বিষয়ে বিভক্ত হতে পারে, কিন্তু আমরা দেখেছি ভাই, আমরা জানি বাংলাদেশের মানুষ যখন শীতকালে একটু ফল ফুল খায় লবণ দেয় কয় আঙ্গুল দিয়ে, এক আঙ্গুল দিয়ে এক চিমটি লবণ দেয়। কিন্তু পান্তা ভাত যখন মাখানো হয় 5টা আঙ্গুল ব্যবহার করা হয়। কোনো বলেন ঠিক কিনা? এই বাংলার মুসলমান ইব্রাহিম ইব্রাহিম নবীকে মুসলমানদের জাতির পিতা বলা হয়েছে। এরকম একজন জাতির পিতা থাকতে নতুন করে আর কোন জাতির পিতার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম আল্লাহ পাক আমাকে দিয়েছেন। এই কোরআন